নমস্কার, আমি মাম্পি। নতুন আর একদম ইউনিক রেসিপি নিয়ে চলে এলাম এমএইচ কিচেনে। চেনা রান্না, অচেনা টুইস্ট। আজকে বানাবো একেবারে নতুন একটা রেসিপি, এঁচোড় বাদামের পকোড়া। এবার আসা যাক উপকরণে। এঁচোড় সেদ্ধ ১ কাপ, আদা ও কাঁচা লঙ্কা বাটা ১ চামচ, গুড় ১ চামচ, লবণ স্বাদমতো, গোলমরিচ গুঁড়ো ১/২ চামচ, চাট মসলা ১/২ চামচ, ধনেপাতা কুচি ১ চামচ, বেসন ১ কাপ, চাল গুঁড়ো ২ চামচ, তেল ১ চামচ, বিট লবণ গোলমরিচ পরিমাণ মতো, ভাজা বাদাম ১/২ কাপ। এখানে বাদামের বদলে তিলও ব্যবহার করতে পারেন। এবার আমি একটা কড়াইয়ের মধ্যে তেলটা দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, আদা কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এবার আমি এঁচোড়টা দিয়ে দিলাম। একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি একে একে সব মশলাগুলো দিয়ে দেব। সব মশলা দেওয়া হয়ে গেছে। এবার ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এটাকে একটু ভাজা ভাজা করতে হবে। দেখুন ভাজা ভাজা হয়ে এসছে। এটা হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। এবার এটাকে একটু ঠান্ডা হতে দেব। এবার ব্যাটারটা বানাতে কি কি লাগছে দেখুন। প্রথমে আমি একটা বোল নিয়ে নিলাম। তাতে বেসনটা দিয়ে দিলাম, চাল গুঁড়িটা দিয়ে দিলাম। এবার আমি দেব বিট লবণ আর গোলমরিচ গুঁড়োটা। পরিমাণ মতো জল দিয়ে এটাকে একটা গাঢ় ব্যাটার বানিয়ে নিতে হবে। আমি এবার একটু তেল দিয়ে দিলাম। তেল দিলে ব্যাটারটা মসৃণ হয়। এবার এটাকে ভাজতে হবে। তার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিলাম কড়াইয়ে। তেল গরম হয়ে গেছে। এঁচোড়ের যে বলগুলো আমি করেছিলাম সেই বলটা আমি ব্যাটারে ডোবালাম। বাদামের মধ্যে দিয়ে দিলাম, নিয়ে ২ পিঠ বাদাম ছড়িয়ে আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম। মাঝারি আঁচে এইগুলোকে ভাজতে হবে। দেখুন আমি একইভাবে পরপর সবগুলো পকোড়া আমি দিয়ে দিচ্ছি। পকোড়াগুলো একদিকটা লাল হয়ে এসছে, আর একদিকটা উল্টে দিলাম। পকোড়াগুলো ২ দিকেই খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি একে একে পকোড়াগুলো তুলে নেব।
আজকে আমি গরম গরম পকোড়াগুলোকে পরিবেশন করব টমেটো সস দিয়ে। আপনারা এখানে পুদিনা পাতা, ধনেপাতার চাটনি দিয়েও পরিবেশন করতে পারেন। দেখুন কত সহজে তৈরি হয়ে গেল এঁচোড় বাদাম পকোড়া। নতুন রেসিপি পেতে আমার সঙ্গে থাকুন এমএইচ কিচেনে। দেখা হবে পরের ভিডিওতে একদম অন্যরকম একটা রেসিপি নিয়ে।